হ্যালো বন্ধুরা, আমি হলাম তোমাদের প্রিয় সিথি। তো আজকে হলো আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান, একটা যজ্ঞ করবে। তো তোমাদের লং ভিডিওটা আমি চেষ্টা করব ভালো মতনই দেওয়ার জন্য। তো প্রথমে আমি ঘুম থেকে উঠেছি, এবার স্নান সারবো, তারপরে রেডিমেডি হওয়ার লং ভিডিও তোমরা আজকে পাবে। তো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে। আমি স্নান করার পরে আবার ভিডিও দিই। তো ফাইনালি বন্ধুরা, আমি দেখুন স্নান করে সুন্দর করে জামা পোশাক পরে এসেছি। এবার সাজবো, শুধু পাউডারটা দিয়েছি দেখে মুখটা পুরো লাল, মানে সাদা হয়ে আছে। তো পরবর্তী ব্লগে আমি সাজগোজ নিয়ে পুরো কমপ্লিট ড্রেসে আসবো। তো ফাইনালি গাইস, এখন আমি পুরো ড্রেস আপ করে সুন্দর করে সাজগোজ করে এসেছি যজ্ঞে যাওয়ার জন্য। তো চলো তোমরা যজ্ঞে যাবে আমাদের সাথে। আমি যজ্ঞ করবো দেখে উপাস রয়েছি, এবার দেখি কতটুকু করতে পারি। তো অবশ্যই আমার সাজটা ভালো লাগবে অবশ্যই জানাবে। আর তোমাকে ফুল এটা দিতে পারলাম না, কারণ আমি নিজের হাতে ক্যামেরা ধরে আছি দেখে ফুল ভিডিও মানে ফুল ড্রেস আপটা দিতে পারলাম, জাস্ট এটাকে। চলো যজ্ঞে যাই। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি, আমার ওখানে হলো যজ্ঞের অনুষ্ঠান চলছে, ওখানে পূজা করাচ্ছে, এখনও যজ্ঞ হবে না। যখন যজ্ঞ হবে তখন যজ্ঞের ভিডিওটা পাবেন আপনারা, কিন্তু এখন যাচ্ছি হলো পুজো ভিডিও দেখাতে। তো চলো যাই। দেখো আমরা ইতিমধ্যে রাস্তার সামনে এসে পড়েছি, ওই যে রাস্তা। তো চলো। আর এটা দেখুন আমার ছোট বোন, নাম কি? পূর্বা। তো পূর্বা রায় ওর নাম। তো ও আমার সাথে যাচ্ছে, পাগল হয়ে গেছে কোন সময় দিদি ভিডিও করবে, কোন সময় যাবে। সো চলো। সো আমরা মেন রাস্তায় চলে এসেছি, দেখো কোনো গাড়ি নেই। এবার আমরা রোড ক্রস হবো, দেন ওই যে পাশে এসে হলো আমাদের লেন। চলো। যজ্ঞের ভিডিওতে আমরা এখানে এসে পড়েছি, আওয়াজের জন্য শোনা যাচ্ছে না। আওয়াজের জন্য কিছু শোনা যাচ্ছে না। সো বন্ধুরা, আমি হলাম এসে পড়েছি যজ্ঞের কাছ থেকে, কারণ একটা সমস্যা হয়ে গেছে, অর্থাৎ মানে যজ্ঞ হতে হতে 3টা বাজবে। সো এখন আমার ফোনে চার্জ নেই, তো চার্জ দেওয়ার জন্য তো চার্জার দরকার না, তো চার্জার আনতে যাচ্ছি। সো আমার রুমে চলে এসেছি আমি, এটা হলো আমার মামা বাড়ি, দেন এটা আমার রুমে শুধু আমিই থাকি, আর কেউ থাকে না। তো এই পাশে একটা শোকেস আছে, এদিকে দেখুন একটা সোফা আছে, এখানে আমি গান শিখি দেখি হারমোনিয়াম আছে। আর এটা হলো আমার একটা বড় মার ছবি, অর্থাৎ আমার দাদু মার ছবি। আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা হলো আমার বড় বাবার ছবি, অর্থাৎ দাদুর বাবার ছবি। আর ওটা হলো আমাদের মামুনির ছবি, অর্থাৎ আমার মাসি। এই যে দেখুন আচ্ছা, এই যে পূর্বার মার ছবি, ওটা আমি মামুনিই বলি, আমার মাসি। তো আমার মৌসা তো বোন লাগে, আমার একটা ভাইও আছে। সো ওই ভাইটা একটু অন্যজনের কাছে, তো সো আমার ফোনে একদম চার্জ নেই, অনলি 2% চার্জ আছে। এখন চার্জার দিয়ে চার্জ দেওয়ার পরে দেখি কি হয়। তো এর জন্যই আমি এসে পড়েছি। আর আবার যাব, তো যজ্ঞ 3টার থেকে শুরু হবে, 3টা বাজতে বাজতে কী জানি ফোনের চার্জও চলে যেতে পারে। ভেবেছি যে তোমাদের দেখাবো, তো একটু ওয়েট করো, যদি না পারি তাহলে তো বলেই দেবো, আর না হলে পারবো না। আর যদি পারি তাহলে তার কোনো কথাই নেই। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই কোনো জায়গায় যাবে না, অবশ্যই আমার ভিডিও দেখতে থাকো এবং পুরো চমক পর্যন্ত সব কিছু দেখতে থাকো। যদি যোগ্যটা নাও হয় তাও আমার ফুল ভিডিওটা তোমরা দেখবে। আর তোমরা কিন্তু অনলি আমার ভিডিও দেখো এবং অন্য কারোর ভিডিও দেখো, কিন্তু আমার ভিডিওটা ফুল দেখবে প্লিজ। এই চ্যানেলে হলো নতুন একটা ভিডিও, এটাই আপলোড করতে যাচ্ছি আমি এই চ্যানেলে। এই নতুন ভিডিওটাই হলো আমার ভিডিও, এটা অনলি ফুল একটা বড় ভিডিও, লং ভিডিও। সো আমি অনেক কষ্ট করে সকাল থেকে অনেক কষ্ট করে বানাচ্ছি এই ভিডিওটা। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবে। দেখো
এখন তো আমার চ্যানেলে তেমন লাইক নেই, তাও যদি পারো প্লিজ লাইক দিবে প্লিজ। আমি বলছি না যে বেশি বেশি করে দাও, তোমরা প্লিজ চ্যানেলটা সত্যি সত্যি দেখো। একজন ইউটিউবারের স্বপ্ন থাকে তার চ্যানেলটা বড় করার জন্য, দেন চ্যানেলটা যদি বড় না হয় তখন আস্তে আস্তে, চুপ থাকো তুমি, একটু কথা বলে নেই। সো আমার বোনটা একটু বিরক্ত করছে, তার জন্য আমি তোমাকে সবার কাছে ক্ষমা চাচ্ছি। তো আমি এই কথাটা বলার জন্য তোমাদের বলছি যে একজন ইউটিউবারের স্বপ্ন থাকে যে তারা হলো একটু বড় ইউটিউবার হবে। সো এটা এখন আমারও একটা স্বপ্ন। আমার চ্যানেলটা খুলেছি, আমার নতুন বছরের থেকেই খোলার ইচ্ছা ছিল, দেন খুলতে পারিনি, তো আজকে খুলেছি। তো প্রত্যেকটি ইউটিউবারের যেমন স্বপ্ন থাকে তার চ্যানেলটা বড় হবে একদিন, সে কত বড় একটা পেজ পাবে, সে ইনকাম করবে, সে গুগল অ্যাডসেন্স পাবে, এগুলো একটা বড় স্বপ্ন থাকে। তেমন আমারও অনেক স্বপ্ন আছে। আমি ছোটো থেকেই ইউটিউবারই করি, খুব ভিডিও দেখতে খুব পছন্দ করতাম, ভাবতাম যে এখন একটা ইউটিউব যদি খুলি তাহলে ভালোই হয়। সো এত চিন্তা ভাবনা করার পরে তারপরে আমি কালকে এই ভিডিওটা ইউটিউব চ্যানেলটা খুললাম। তো এখন যদি তোমরা লাইক কমেন্ট না করো তাহলে সত্যি আমি এত কষ্ট করে ভিডিও বানাই, যদি একটা লাইক কমেন্ট শেয়ার না থাকে আমি চলতে পারবো না সত্যি। কারণ আমি অনেক সময় দিয়ে এই ইউটিউবটা ধৈর্য সহকারেই করি। আমি তো জানি ছোটো থেকেই বড় হয় একদিন, তো এরকমই হলো আমাদের চ্যানেলটা, ছোট থেকে আস্তে আস্তে বড় হবে। তো আমি ধৈর্য সহকারে, কোনো ধৈর্য না ছেড়ে, অধৈর্য না হয়ে সুন্দর সুস্থ সবলভাবে আমি সুন্দর করে এই চ্যানেলটা করছি। তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি তো পারবো না। তো প্লিজ হাত জোড় করছি, তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করো প্লিজ। দেখুন প্রথম দিক দিয়ে তো ভালো ভিডিও দেওয়া যায় না, দেন আস্তে আস্তে আমি ভালো ভিডিও দিই। তো তোমরা করছো। আমার একটা ভাই আসছে, দেখুন আয়, চলে যাচ্ছিস কেন, আয়। তো চলে যাচ্ছে, ওই আমাকে অ্যাকাউন্টটা খুলে দিয়েছে, গুগল ইউটিউব চ্যানেলটা খুলে দিয়েছে। সো ওকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ যে আমার স্বপ্নটা ও পূরণ করবে। তো তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। তো এটাই বলার ছিল। আমার ফোনে এখনও চার্জ নেই, তাও অনেক সময় করে তারপর চার্জ দিয়েছি। ওই ভাইটা হলো, ওর নাম হলো তোজো, আর ও হলো 4-এ পড়ে, না না সরি 5-এ পড়ে, আর ও এখন আমার চেয়ে ছোটোই, 1 বছরের ছোটো। সো এতটুকুই বলার ছিল। ওই আমাকে খুলে দিয়েছে, আমি বলেছি তারপরে খুলে দিয়েছে। তো ওই আমাকে কিন্তু ফার্স্ট ভিডিওটা ওই করে দিয়েছে। তো তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ, না হলে কিন্তু আমি পারবো না। আমি ধৈর্য সহকারে করছি, যে এখন তো ভালো ভিডিও দেওয়া সম্ভব না, আস্তে আস্তে ভালো ভিডিও দেবে। সো আমার ভাই এসে বললো যে আমার দাদু বলেছে যে 12টা বাজে ভিডিও, মানে 12টা বাজে যজ্ঞ শুরু হবে। এখন বলছে তো সবাই 3টা বাজে, কী করি? যদি ফোনে চার্জ থাকে তাহলে দিতে পারবো, আর নাহলে পারবো না। সো আমি ভিডিও দিব, মানে চার্জার তো একটু নষ্ট ছিল, ভেবেছি দিতে পারবো না। সো এইবার একদম পাক্কা ভিডিও দিব, আর আমি এর চেয়ে বেশি খুশি আর হতে পারছি না। আমি ভিডিও দিব, তোমরা আমার পাশেই থাকো। ধন্যবাদ সবাইকে। আবার যজ্ঞের অনুষ্ঠানে ভিডিও দিব। আর তার আগে আমার প্রচণ্ড গরম লাগছে, চুলটা একটু ব্যবস্থা করি বাঁধা, তবে তোমাদের দেখাচ্ছি। সো ফাইনালি চুলটা বাঁধলাম, দেখো চুল বেঁধেছি মাত্র। মানে এতটা গরম লাগছিল। আমার ভাই যে ছোট, মানে পূর্বার আপন ভাই, আমার মৌসাতো ভাই, ও নাম হলো বিধান, ওর বয়স হলো 1 বছর কত মাস জানি। তো ও ভীষণ চালাক, মানে আমার পূর্বা যতটুকু চঞ্চল তার চেয়েও বেশি চঞ্চল হলো আমার ছোট ভাইটা।
তো ওকে যে কোলে নেব সেই প্রসেসিংয়েই আমি নেই, মানে সেই এক্সপিরিয়েন্সেই নেই যে ওকে কোলে নিলে যে অবস্থাটা আমার হবে, এর জন্য কোলেই নেই ওকে। এত গরম লাগছিল আর শরীরটা ভীষণ খারাপ লাগছিল, সো এসে পড়েছি এর জন্য। আর আমার তাতেও আবার একটা ওষুধ খাওয়ার আছে, ওষুধটা খেতে হবে। তো তোমরা প্লিজ বলবে আমার সাজটা কীরকম লেগেছে। তো পরে যজ্ঞের ভিডিও নিয়ে আসবো। সো দেখো আমি এত সুন্দর করে চুল বেঁধে গেছি, যেন আমার ভাই বিধান, ও দেখো আমার চুলের অবস্থাটা জাস্ট কী করেছি দেখো, দেখো তোমরা দেখো, দেখতে পাচ্ছ। এবার আমার নতুন করে আবার চুল বাঁধতে হবে, পুরো পাগল লাগছে আমাকে। যাকে তোমাদের যে চমকটা অপেক্ষা করছে তোমাদের জন্য, সেটা এখনও দেখাচ্ছি না কেন? অনেকেই বলছো যে এই ভিডিও দেখাচ্ছে না এখনও, অনেক 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 ভিডিও করার পরেও যজ্ঞের এটা দেখা যাচ্ছে না, চমক দেখা যাচ্ছে না। চমক দেখাও, দেন আমার চুলটা আগে ঠিক করি তারপরে। এবার লিরিক্স, আর কোনো কথা নেই, জাস্ট একদম লিরিক্স। আমি যাওয়ার ভিডিওটুকু দেব, আর তার সাথে যজ্ঞের ভিডিও শেষ। যজ্ঞের সময় যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাব সেই ভিডিও প্লাস যজ্ঞের ভিডিও, ঠিক আছে? বাই বাই।